শুক্রবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনেও অনুপস্থিত বিরোধী দল সিপিআইএম বিধায়করা বয়কট অব্যাহত রাখলেন বিরোধী দল সিপিআইএম। ত্রিপুরা বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথকে মন্ত্রিত্ব পদ থেকে বরখাস্তের দাবি জানালো গণমুক্তি পরিষদ। এই দাবিতে ত্রিপুরার রাজ্যপালকে চিঠি দিলেন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ। এদিকে শুক্রবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনেও বিধানসভায় অনুপস্থিত বিরোধী দল সিপিএম বিধায়করা তাদের বিধানসভার বাজেট অধিবেশন তারা বয়কট রেখেছে। ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে জাত নিয়ে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ কটাক্ষ করায় বিরোধী দল সিপিএম বিধানসভার বাজেট অধিবেশন বয়কট করেছে। ত্রিপুরা বিধানসভায় পর্যটনকে সমগ্র রাজ্যে জীবন জীবিকা অর্জনের অন্যতম মাধ্যম হিসেবে কী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, এই লক্ষ্যে 2025-26 অর্থ বছরের বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে বিধায়ক মাইলফ্রু মগের এক প্রশ্নের উত্তরে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানিয়েছেন। চৌতাখোলা মৈত্রী পার্কটি এবং সোমা বিধানসভার অন্তর্গত সানাইয়া লিয়াংপাড়ার সঞ্জয় টিলা পার্কটিকে পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করে তোলার কোনো পরিকল্পনা দপ্তরের আছে কিনা। মানে অধ্যক্ষ মহোদয়, আমাদের চৌতাখোলা, যেটা দক্ষিণ জেলায় অবস্থিত, যে ইন্দো বাংলার মৈত্রী উদ্যান হিসেবে আমরা জানি, সেটাতে আমাদের প্রায় 4.5 কোটি টাকার মতো স্বদেশ দর্শন যে স্কিম তার আন্ডারে আমরা ব্যয় করেছি। এবং তার মধ্যে নতুন যে জিনিসগুলো আমরা অ্যাড করেছি গত কয়েক মাসের মধ্যে, সেটা হচ্ছে পাথওয়েজ, গাজিবো 10টা, আউটডোর সিটিং, সোলার ইলুমিনেশন, পাবলিক টয়লেট দুটো, সোভেনির শপ অ্যান্ড ক্যাফেটেরিয়া, সোলার পাওয়ার্ড বোর্ডস, ওয়েলকাম গেট, কম্পাউন্ড ফেন্সিং, অ্যাঞ্জেলিং প্ল্যাটফর্ম অ্যান্ড ফ্লোটিং গেট। এই 11টা কম্পোনেন্ট প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে আমরা নতুনভাবে চৌতাখোলা পার্কে অ্যাড করেছি, যেটা বিগত দিনে তৈরি হয়েছে ঠিকই, কিন্তু সেটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ বা পরিচর্যার অভাব ছিল। এবং পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন ছিল সেই জিনিসগুলো সেখানে অ্যাড করা ছিল না বা করা হয়নি উদ্দেশ্য প্রণীতভাবে। তো স্বাভাবিকভাবে রেভিনিউ আর্নিংয়ের কোনো প্রশ্নই আসে না। স্বদেশ দর্শন 2তে আমরা এই 11টা কম্পোনেন্ট 4.5 কোটি টাকা ব্যয় করে সেখানে করেছি। এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাইছি মাননীয় বিধায়িকা, যে আগামী 10 দিনের মধ্যে, আমাদের বাজেট সেশনের পর আগামী 10 দিনের মধ্যে সেটাকে নতুন করে আবার উদ্বোধন করা হবে। শ্রীমতী আমাদের স্বপ্না দাস পাল মাননীয় বিধায়িকা যে প্রশ্ন এনেছেন আরেকটি, সানাইয়া লিয়াংপাড়ায় সঞ্জয় টিলা পার্কটিতে পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করে তোলার কোনো পরিকল্পনা আছে কিনা। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা যে তুইসুই ফল, যেটাকে আমরা সুরমাচড়া ফল বলি, সেটা তৈরি হয়েছে। এবং প্রণজিৎ সিংহ রায় মাননীয় অর্থমন্ত্রী যখন পর্যটন দপ্তরের মন্ত্রী ছিলেন তখন সেটার কাজ শুরু হয়েছিল। এবং আমি যখন পর্যটন দপ্তরে এলাম তারপর সেটা সম্পূর্ণ হয়েছে সেই কাজ, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আমরা সেটাকে উদ্বোধন করেছি। বর্তমানে সেটা একটা কোপারেটিভের মাধ্যমে চালানো হচ্ছে এবং রেভিনিউ সেখান থেকে স্থানীয় যে জনগণ, বিশেষ করে উপজাতি অংশের জনগণ, তারা সেখান থেকে একটা ভালো রেভিনিউ পাচ্ছে এবং পর্যটকদেরকেও বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে দাঁড়িয়েছে সেই পার্কটি। আগামী দিনে আমরা ভারত সরকারের স্বদেশ দর্শন 2-র মাধ্যমে কি করে আরো আকর্ষণীয় করে তোলা যায় সেদিকে আমরা যত্ন নেব। কারণ একসঙ্গে আমরা যে প্রজেক্টগুলো পাঠাই ডিপিআর বেস, সেটা একসঙ্গে আমরা সেই স্যাংশনগুলো পাই না, ফেজ ওয়াইজ আমরা পাই। তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার এই দুই তরফ থেকে আমাদের প্রচেষ্টা রয়েছে যে সারা রাজ্যে যে পার্কগুলো রয়েছে বা আকর্ষণের যে কেন্দ্রীয় বিন্দুগুলো রয়েছে পর্যটকদের জন্য, সেগুলোকে আরো আকর্ষণীয় করে তোলা। তো আমি আপনাকেও আশ্বস্ত করতে চাইব আগামী দিনে আমাদের সেই প্রচেষ্টা থাকবে, যাতে করে আপনি যে পার্কটির কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে যেটার উদ্বোধন হয়েছে সেটাকে আরো কি করে আকর্ষণীয় করে তোলা যায়। ধন্যবাদ। প্রশ্ন করতাম সাপ্লিমেন্টারি স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে ওনার যে দিশা রয়েছে পর্যটন কেন্দ্রগুলিকে আগামী দিন সুসজ্জিত করে তোলার জন্য, তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। নমস্কার। পরবর্তী প্রশ্ন সাপ্লিমেন্টারি স্যার। স্যার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে অনুরোধ
করব আমাদের ধনপুর বিধানসভা মোহনপুর আদি ব্লক অন্তর্গত দক্ষিণ দুইবান্ধা লেডিসিবিলিতে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে চণ্ডীর পার্কটি রয়েছে সেই বিষয়ে কোনো উন্নয়নের কোনো পরিকল্পনা আছে কিনা, যদি থাকে আমাদের এলাকার যুবক এবং এলাকার সাধারণ মানুষ খুব উপকৃত হবে এবং সারা ভারতবর্ষ সহ ত্রিপুরা রাজ্যের সমস্ত মানুষ এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিদ্যুৎ দেবনাথ মাননীয় বিধায়ক যেটা প্রশ্ন এনেছেন, উনি আমাকে আগেও বলেছেন, আমি ব্যক্তিগতভাবে সেটা ভিজিট করেছি এবং এটা খুব মাসমেরাইজিং একটা বিউটি। আমি যদি কেউ সেখানে না যায় সেটা উপলব্ধি করতে পারবেন। এবং আমি সেখান থেকে মাননীয় বনমন্ত্রীকে ফোন করেছি, ফরেস্ট মন্ত্রীকে, যে এই স্থানটা যেটা ফরেস্টের অধীন সেটা আমাদেরকে হ্যান্ডওভার করুন। এবং আমি সেখানে যাওয়ার পর আমি জানতে পারলাম প্রণজিৎ বাবু যখন পর্যটন দপ্তরে ছিলেন উনিও চেষ্টা করেছেন, কিছু কাজও হয়েছে, কিন্তু ওই যে আবার সেই ফরেস্ট দপ্তরের যে সমস্যাগুলো রয়েছে তার জন্য সেটা বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে আমি মাননীয় অনিমেষ দেববর্মা, মাননীয় ফরেস্ট মিনিস্টার, পিসিসিএফ মিস্টার সামন্ত, ওনাদের সঙ্গে বসে সেক্রেটারি ট্যুরিজম, ডাইরেক্টর ট্যুরিজম, আমরা বসে কিভাবে এটা আমরা নিতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং আলটিমেটলি যেটা আলোচনা এসছে যে ফরেস্ট ডিপার্টমেন্ট ক্যানট হ্যান্ড ওভার দ্য প্লট অফ ল্যান্ড টু ট্যুরিজম ডিপার্টমেন্ট। যদি কিছু করতে হয় তবে উই হ্যাভ টু হ্যান্ড ওভার দ্য ফান্ড টু ফরেস্ট ডিপার্টমেন্ট। আমরা যেভাবে চাইব ফরেস্ট ডিপার্টমেন্ট সেই গাইডলাইন মোতাবেক সেটা তারা করতে পারবে। তো যেটাই করতে হবে উইদিন দ্য গাইডলাইন আমাদের করতে হবে। তা আমরা আগামী দিনে সেটা প্রস্তাব পাঠাবো, আমি আপনাকে আশ্বস্ত করছি। এবং এটা নারকেলকুঞ্জ বা ছবিমুড়ার মতোই আমি বলবো যে নারকেলকুঞ্জ এবং ছবিমুড়ার অ্যামালগামেশন একটা চিত্তছড়া, যে পার্ক মানে জলাশয় সারাউন্ডেড বাই হিলি টেরেন ফ্রম অল কর্নার্স। এবং এটা খুব মনোমুগ্ধকর এবং ত্রিপুরা রাজ্যে একটা উৎকৃষ্ট পর্যটন ক্ষেত্র হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। আগামী দিনে আমরা সে দিশায় কাজ করব। খুব স্বল্প সময়, একদম 1-1.5 মিনিট আছে। মাননীয় সদস্য শ্রী দিলীপ কুমার জ্ঞান মহোদয়। Star number 229. Honorable Speaker, sir,